হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তোমরা যারা জিএনএম এএনএম 2025-এর এন্ট্রান্স এক্সামটি দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2025-এর সিলেবাস ও পরীক্ষার নাম্বার বিভাজন বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখো, জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম 2021 সাল থেকে শুরু হয়, তাই এখনও পর্যন্ত মাত্র 4বার এই পরীক্ষা হয়েছে। প্রথম বছর পরীক্ষা হয়েছিল 65 নম্বরের মধ্যে, তারপর থেকে 115 নম্বরের কোয়েশ্চেন প্যাটার্ন বানানো হয় এবং গত 3 বছর ধরে সেই একই রকম প্যাটার্ন চলে আসছে। এই হলো সেই নাম্বার প্যাটার্ন। আশা করছি 2025-এও এই প্যাটার্নের উপর পরীক্ষা হবে। দেখো, এখানে জীবনবিজ্ঞান থেকে 50 নম্বর, ভৌতবিজ্ঞান থেকে 25 নম্বর, ইংরাজি থেকে 15 নম্বর, অঙ্ক থেকে 10 নম্বর, জিকে থেকে 10 নম্বর এবং লজিক্যাল রিজনিং থেকে 5 নম্বর করে আসে। টোটাল 115 নম্বরের তোমাদের পরীক্ষা হয়। দেখো, কোয়েশ্চেনের এই নম্বর প্যাটার্নে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 লেখা আছে। ক্যাটাগরি 1-এ লেখা আছে যে এক একটা প্রশ্নতে 1 নম্বর থাকবে, আর ক্যাটাগরি 2-তে লেখা আছে যে এক একটা প্রশ্নের 2 নম্বর করে থাকবে। প্রথমে আছে দেখো জীবনবিজ্ঞান। জীবনবিজ্ঞানে 30টা আসবে 1 নম্বরের প্রশ্ন, আর 10টা আসবে 2 নম্বরের প্রশ্ন। মানে 30টা 1 নম্বর প্রশ্নে 30 নম্বর এবং 10টা 2 নম্বরের প্রশ্নে 20 নম্বর। টোটাল তোমাদের জীবনবিজ্ঞান থেকে 50 নম্বরের পরীক্ষা হবে। এরপর ভৌতবিজ্ঞান থেকে 15টা আসবে শর্ট কোয়েশ্চেন অর্থাৎ 1 নম্বরের এবং 5টা আসবে 2 নম্বর করে, মানে 5 দুগুণে 10, তাহলে 15 + 10 = 25। টোটাল 25 নম্বরের পরীক্ষা হবে। কিন্তু বাকি যে সাবজেক্টগুলো আছে, ইংরেজি, অঙ্ক, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং, এগুলোতে কোনো 2 নম্বরের প্রশ্ন থাকে না। তোমরা এতক্ষণ জানতে পারলে কি তোমাদের সিলেবাসের মধ্যে 6টা সাবজেক্ট আছে। তো এই 6টা সাবজেক্টের মধ্যে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক এগুলো আসে ক্লাস 9-10-এর সিলেবাস থেকে, এবং ইংরাজি, সাধারণ জ্ঞান আর লজিক্যাল রিজনিং এগুলো আসে 11-12-এর সিলেবাস থেকে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, পরীক্ষায় কোশ্চেন কিন্তু অ্যাডভান্স লেভেলের আসে। আর অনেক সময় দেখা গেছে খুব সহজ কিছু প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়ার জন্য তা কঠিন মনে হয়েছে। দেখো, এখানে স্কোরিং মেথোডলজিতে এতে লেখা আছে যে কোয়েশ্চেন অফ ক্যাটাগরি 1, মানে যেগুলো 1 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে কি হতে পারে, অনলি 1 অপশন ইজ কারেক্ট, মানে যে 4টা উত্তর থাকবে তার মধ্যে একটা, এটা তোমরা সবাই জানো যে মাল্টিপল চয়েসে একটা প্রশ্নের উত্তরই ঠিক হয়। কিন্তু ক্যাটাগরি 2-তে একের অধিক, মানে একটা বা একের অধিক প্রশ্নের উত্তর কিন্তু ঠিক হতে পারে। আমি যখন তোমাদেরকে ক্লাসগুলো করাবো তখন এই জিনিসগুলো আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এবারে ক্যাটাগরি 1-এ আরও আসি। ক্যাটাগরি 1-এ বলা হয়েছে যে এক একটা প্রশ্নের ভুলে 0.25 করে মার্কস কাটা যাবে। মানে তোমরা যদি 4টা প্রশ্নের উত্তর ভুল করো তাহলে 1 নম্বর করে কাটা যাবে। লাস্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যদি তোমরা কোনো প্রশ্ন ছেড়ে আসো তাহলে সেটার জন্য মাইনাস কিছু হবে না, সেটার জন্য তোমরা 0 মার্কস পাবে। মানে সেই প্রশ্নের কারণে তোমাদের যদি ভাবো যে সেটা তোমাদেরকে ভুলের দিকে কাউন্ট হবে, সেরকম কোনো কাউন্ট হবে না। তাই যদি কোনো প্রশ্নের উত্তর মনে হচ্ছে যে না এটা আমি জানি না, মানে এটার উত্তর আমি গেস করতেও পারছি না, তাহলে সেই প্রশ্নের উত্তরটা অবশ্যই ছেড়ে দেবে। তবে চেষ্টা করবে পরীক্ষাতে যত বেশি কোশ্চেন অ্যাটেন্ড করা যায়, যত বেশি ঠিক করা যায়। কিছুদিনের মধ্যেই আমার এই চ্যানেলে 2025-এর এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত ক্লাস শুরু হয়ে যাবে, তাই অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের এই ভিডিওটি সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো।